হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের সামনে আমি যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইউজেস অফ মডেলস, মডেলের ব্যবহার। মডাল বলতে মডাল অক্সিলিয়ারি। আসলে এটা কোথা থেকে এসছে? ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করছে, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, প্রাইমারি অক্সিলিয়ারি আর মডেল অক্সিলিয়ারি। এই মডেল অক্সিলিয়ারিটাকে এখানে সংক্ষেপে বলা হচ্ছে মডালস বা মডেল অক্সিলিয়ারি। এই মডেল অক্সিলিয়ারির ব্যবহার কিন্তু আজকে আমরা জানব। কিছু কিছু মডেল আছে যেগুলির দুটো ফর্ম আছে, প্রেজেন্ট এবং পাস্ট। সেগুলো আমি দিয়ে দিয়েছি, সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে হেডলাইনে ইউজেস অফ মডেলস। তারপরে যেসব মডেলের দুটো করে ফর্ম আছে, প্রেজেন্ট এবং পাস্ট, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এই মডেলগুলো দুটো করে ফর্ম আছে, বাকিগুলোর একটাই ফর্ম। তো আজকে আলোচনা করব ডিটেলসে মডেল অক্সিলিয়ারির ব্যবহার বা কোন ক্ষেত্রে আমরা এই মডেল অক্সিলিয়ারিগুলো ব্যবহার করব। একের পর এক অবশ্যই আলোচনা করব, কথাগুলো মন দিয়ে শুনবে এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্রথমে যেটা আসি সেটা হচ্ছে ক্যান। ক্যানের ব্যবহার। প্রথম যে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে বা মডেল অক্সিলিয়ারি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ক্যান। আমরা জানি ক্যানের দুটো ফর্ম, ক্যান এবং কুড। ক্যান কোন ক্ষেত্রে ব্যবহার হয়? অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য, যোগ্যতা, এই অর্থে ক্যানটা ব্যবহার হয়। যোগ্যতা বোঝাতে, অ্যাবিলিটি বোঝাতে, সামর্থ্য বোঝাতে আমরা ক্যান ব্যবহার করে থাকি। যেমন কেমন? এখানে উদাহরণ দেওয়া আছে, হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। তাহলে গাড়ি চালানোটা তার সামর্থ্য আছে, পারে কাজটা, অর্থাৎ কোনো কিছু করতে পারি, এরকম অর্থে আমরা ক্যানটা ব্যবহার করব। নেক্সট উদাহরণ দিয়েছি, আই ক্যান ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পারি। তাহলে ছবি আঁকাটা আমার সামর্থ্য আছে, আমি পারি, তাই এখানে ক্যানটা ব্যবহার করলাম। অর্থাৎ সামর্থ্য অর্থে, যোগ্যতা অর্থে আমরা কি ব্যবহার করব? ক্যান। হি ক্যান ড্র এ পিকচার বলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সামর্থ্য বা যোগ্যতা অর্থে আমরা ক্যানটা ইউজ করব। নেক্সট আসি ক্যানেরই পাস্ট ফর্ম কুড। কুড, কুডের ব্যবহার আবার কি? কুড বলছে অ্যাবিলিটি, অর্থাৎ পাস্টের অ্যাবিলিটি। দেখো অ্যাবিলিটি ব্র্যাকেটে পাস্ট লেখা আছে, পাস্ট টেন্সের অ্যাবিলিটি, অর্থাৎ অতীতের সামর্থ্য বোঝাতে, অতীতের যোগ্যতা বোঝাতে আমরা কুড ব্যবহার করি। যেমন হি কুড ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারতো। হি কুড রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারতো। তাহলে অতীতকালে যে কাজটা অতীতকালে করতে, এখন সে নাও পারে কিন্তু অতীতে পারতো, এরকম যদি বোঝায়, অর্থাৎ অতীতের সামর্থ্য, অতীতের যোগ্যতা বোঝাতে আমরা কুড ব্যবহার করব। হি কুড ডু দ্য সাম, ইত্যাদি ইত্যাদি। নেক্সট দ্বিতীয় ব্যবহার হচ্ছে রিকোয়েস্টিং। কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে আমরা কুডটা ব্যবহার করি অনেক সময়। যেমন এখানে একটি উদাহরণ দিয়েছি, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে ধার দিতে পারো? ইত্যাদি ইত্যাদি। এইভাবে অর্থাৎ রিকোয়েস্ট করতে, অনুরোধ করতে আমরা কখনো কখনো কুডটা ব্যবহার করে থাকি। তাহলে এক নম্বর ব্যবহার গেল অ্যাবিলিটি, যেটা পাস্টের অ্যাবিলিটি। দুই নম্বর রিকোয়েস্টিং, অনুরোধ। এবার আসি নেক্সট মডেলসে, মে। মেয়ের ব্যবহার। মে তিনটি ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা অর্থে, হতে পারে, আসতে পারে, যেতে পারে, এই সম্ভাবনা অর্থে আমরা কি ব্যবহার করি? মে, মডেল অক্সিলারি বা মডেলস মে। যেমন
হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। দ্য স্টর্ম মে কাম, ঝড় আসতে পারে। মাই ফ্রেন্ড মে কাম টুডে, আমার বন্ধু আজ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সম্ভাবনা অর্থে কি ব্যবহার করব? মে। সম্ভাবনা অর্থে কি ব্যবহার করব? মে। বিশেষ করে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার আর মে। সম্ভাবনা অর্থে আমরা কি ব্যবহার করব? মে। আর কি অর্থে ব্যবহার করতে পারি বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে? পারমিশন, অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা মেটা অনেক সময় ব্যবহার করে থাকি। যেমন বিশেষ করে কোনো রুমে বা ক্লাসরুমে ঢোকার সময় আমরা স্যারকে কি বলি? মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন, আমি কি প্রবেশ করতে পারি? অনুমতি। তাহলে অনুমতি নেওয়ার সময় বা অনুমতি অর্থেও কিন্তু আমরা মেটা ব্যবহার করতে পারি। থার্ড, উইশ বা প্রেয়ার, ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে আমরা মেটা ব্যবহার করি। বিশেষ করে যেটা অপটিটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, প্রথমে মে, তারপরে অ্যাসার্টিভ ফর্মে আমরা যেটা ব্যবহার করি। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। তাহলে এটা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ হলো। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। তাহলে তিনটে ক্ষেত্রে আমরা এই মেটা ব্যবহার করছি। পসিবিলিটি, সম্ভাবনা অর্থে; পারমিশন, অনুমতি অর্থে; উইশ বা প্রেয়ার, ইচ্ছা বা প্রার্থনা অর্থে কিন্তু আমরা মেটা ব্যবহার করছি। নেক্সট আসি মাইট, মেয়েরই পাস্ট ফর্ম মাইট। একটু দেখে নেব মাইটের ব্যবহার। মাইট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? পসিবিলিটি, যেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। কি? পসিবিলিটি অর্থাৎ পাস্টের পসিবিলিটি, অতীতের সম্ভাবনা অর্থে আমরা কি ব্যবহার করি? মাইট। কারণ আমরা জানি মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। হি মাইট কাম, সে আসতে পারত, অর্থাৎ অতীতকালে আসতে পারত, সম্ভাবনা। অতীতের সম্ভাবনা অর্থে আমরা কি ব্যবহার করব? মাইট। হি মাইট কাম, সে আসতে পারত, মানে অতীতকালে আসতে পারত। তাহলে অতীতের সম্ভাবনা অর্থে আমরা মাইট ব্যবহার করব। নেক্সট পারমিশন, এটাও কিন্তু পাস্টের পারমিশন, কারণ আমরা মেটাও কিন্তু পারমিশনে ব্যবহার করেছি, সেটা প্রেজেন্টের ক্ষেত্রে। আর মাইটটা কিন্তু পাস্টের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যায়, পারমিশন, পসিবিলিটি এবং পারমিশন দুটোর ক্ষেত্রে। তাহলে পারমিশন ক্ষেত্রে কেমন হতে পারে? হি আস্কড দ্য হেডমাস্টার ইফ হি মাইট গো হোম আফটার দ্য ফার্স্ট পিরিয়ড, সে হেডমাস্টারকে জিজ্ঞেস করেছিল যে সে প্রথম পিরিয়ড পর বাড়ি যেতে পারে কিনা। তাহলে হেডমাস্টার কাছে অতীতকালে সে অনুমতি নিয়েছিল, পারমিশন নিয়েছিল, তাই এখানে মাইট ব্যবহার করা হলো। হি আস্কড দ্য হেডমাস্টার, সে হেডমাস্টারকে জিজ্ঞেস করেছিল হি মাইট গো হোম, সে বাড়ি যেতে পারে কিনা, আফটার দ্য ফার্স্ট পিরিয়ড, প্রথম পিরিয়ড পর। তাহলে মাইটটা অতীতের সম্ভাবনা এবং অতীতের অনুমতি অর্থে কিন্তু ব্যবহার করা যায়। নেক্সট শুড, কি অর্থে ব্যবহার করবো শুডটা? কোন ক্ষেত্রে? সাজেশন। সাজেশন মানে উচিত অর্থে। আমরা জানি যে শুডটা উচিত অর্থে ব্যবহার করা হয়, প্রস্তাব বা উচিত অর্থে সাজেশনটা আমরা ব্যবহার করি। যেমন ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড হেল্প দ্য ম্যান, তোমার লোকটিকে সাহায্য করা উচিত। ইউ শুড গো দেয়ার, তোমাকে সেখানে যাওয়া উচিত। তাহলে ইত্যাদি ইত্যাদি। উচিত অর্থে আমরা কি ব্যবহার করব? শুড। উচিত অর্থে কি ব্যবহার করব? শুড। সাজেশন বা উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। নেক্সট আসি উড। উডের ব্যবহারটা কি? রিকোয়েস্টিং অর্থাৎ অনুরোধ অর্থে। কখনো কখনো উডটা ব্যবহার করি অনুরোধ অর্থে। যেমন উড ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটি কলম দিতে পারো? উড ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটি কলম দিতে পারো? তাহলে অনুরোধ করছি। তাহলে অনুরোধ অর্থে আমরা কি ব্যবহার করব? উড। একটা ব্যবহার গেল অনুরোধ অর্থে। সেকেন্ড ব্যবহার যেটা, সেটা হচ্ছে পাস্ট হ্যাবিট, অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করি। উডের সঙ্গে সঙ্গে আর একটা ব্যবহার হয় ইউজ টু। উড বা ইউজ টু আমরা ব্যবহার করতে পারি। ইউজ টুর ব্যবহারটা কিন্তু পরে আসছে। তাহলে পাস্ট হ্যাবিট বা অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করব। যেমন একটি উদাহরণ দিয়েছে, আই উড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালবেলায় হাঁটতাম। এটা অতীতে হাঁটতাম, এখন না হাঁটতে পারি, কিন্তু সকালবেলায় প্রতিদিন অতীতকালে হাঁটতাম। আমার অতীতের অভ্যাস, অতীতকালের অভ্যাস, ফার্স্ট হ্যাবিট হাঁটাটা। তাই এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উড। আই উড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালবেলায় হাঁটতাম। তাহলে দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার দেখতে পেলাম উডের, একটি অনুরোধ করতে আর একটি অতীতের অভ্যাস বোঝাতে। এবার আসি মাস্ট। মাস্টের ব্যবহার। মাস্ট কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সার্টেনটি
অব্লিগেশন, নিশ্চয়তা বা অব্লিগেশন মানে বাধ্যতা। নিশ্চয়তা বা বাধ্যতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মাস্ট। আবশ্যিকতা অর্থে, নিশ্চয়তা অর্থে, বাধ্যতা অর্থে আমরা মাস্ট ব্যবহার করি। যেমন ইউ মাস্ট ডু ইট, তুমি অবশ্যই এটা করবে। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবে। মাই ফ্রেন্ড মাস্ট কাম, আমার বন্ধু অবশ্যই আসবে। তাই না? তাহলে আবশ্যিকতা অর্থে, বাধ্যতা অর্থে আমরা কি ব্যবহার করব? মাস্ট। মাস্টেরই সেকেন্ড উদাহরণে আসি। উদাহরণটা সকলেই দেখতে পাচ্ছ স্ক্রিনে। আই মাস্ট গো হোম, আমি অবশ্যই বাড়ি যাব। এটাও কিন্তু আবশ্যিকতা বা বাধ্যতা বা নিশ্চয়তা। তাহলে আবশ্যিকতা, নিশ্চয়তা, বাধ্যতা অর্থে আমরা কি ব্যবহার করব? মাস্ট। ইউ মাস্ট ডু দ্য সাম, তুমি অবশ্যই অঙ্কটি করবে। ইউ মাস্ট কাম টুমরো, তুমি অবশ্যই কালকে আসবে। তাহলে আবশ্যিকতা অর্থে বা নিশ্চয়তা অর্থে বা বাধ্যতা অর্থে আমরা মাস্টকে ইউজ করব। নেক্সট আসি নিড। নিডের ব্যবহার। নেসেসিটি অর্থাৎ দরকার, প্রয়োজন। প্রয়োজন অর্থে আমরা কি ব্যবহার করব? নিড। যেমন হি নিড গো দেয়ার, তার সেখানে যাওয়া প্রয়োজন। হি নিড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা প্রয়োজন। তাহলে প্রয়োজন অর্থে, দরকার অর্থে আমরা নিড ইউজ করব, অর্থাৎ নেসেসিটি অর্থে আমরা কি ব্যবহার করব? নিড। নিডটা এখানে মডাল ভার্ব। নিড অর্ডিনারি ভার্ব হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু হি নিড এটা যেহেতু এস বাই এস যুক্ত হয়নি নিডের সঙ্গে, তার জন্য এটা মডাল। যখন নিডটা মডাল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন হি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও কিন্তু নিডের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। কিন্তু যখন অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্ব অর্থাৎ নিডের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। নেক্সট আসি ডেয়ার। কি অর্থে ব্যবহার হয় ডেয়ারটা? বোল্ড অ্যাসার্টসন। বোল্ড অ্যাসার্টসন অর্থাৎ দৃঢ় বক্তব্য, সাহসিকতা অর্থে কি ব্যবহার করব? ডেয়ার। সাহসিকতা অর্থে, সাহস অর্থে, দৃঢ় বক্তব্য জোর দিয়ে বলার অর্থে আমরা ডেয়ার ব্যবহার করব, অর্থাৎ সাহস অর্থে আমরা ডেয়ার ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দিয়েছি, আই ডেয়ার সে, আমি বলবই ইউ আর এ ফুল, তুমি বোকা। আই ডেয়ার সে, আমি বলবই, অবশ্যই বলবো, আমি বলবই, জোর দিয়ে বলছি, আমি বলবই ইউ আর এ ফুল, তুমি বোকা। তাহলে সাহসিকতা অর্থে, দৃঢ় বক্তব্যের ক্ষেত্রে আমরা ডেয়ার ইউজ করব। আই ডেয়ার সে ইউ আর এ ফুল, আমি বলবোই তুমি বোকা। নেক্সট আসি ওয়াট টু। ওয়াট টুর কোন ক্ষেত্রে ব্যবহার করব? মোরাল অব্লিগেশন অর্থাৎ নৈতিক বাধ্যতা, অর্থাৎ করা উচিত ছিল। উচিত অর্থে আমরা কি ব্যবহার করেছি? শুড। কিন্তু উচিত ছিল অর্থে আমরা কি ব্যবহার করব? ওয়াট টু। উই শুড হেল্প দ্য ম্যান, আমার লোকটিকে সাহায্য করা উচিত। কিন্তু যেটা উচিত ছিল কিন্তু করিনি, উচিত ছিল কিন্তু করিনি, অর্থাৎ মোরাল অব্লিগেশন, যেটা করা উচিত ছিল কিন্তু করিনি, সেই ক্ষেত্রে আমরা ওয়াট টু ইউজ করব। যেমন উই ওয়াট টু হেল্প দ্য ম্যান, আমার লোকটিকে বা আমাদের লোকটিকে সাহায্য করা উচিত ছিল কিন্তু আমরা করিনি, তাই উচিত ছিল অর্থে আমরা ওয়াট টু ইউজ করব। উই ওয়াট টু হেল্প দ্য ম্যান, উই ওয়াট টু হেল্প দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটিকে আমাদের সাহায্য করা উচিত ছিল। উই ওয়াট টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা উচিত ছিল। অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা ওয়াট টু ইউজ করব। নেক্সট আসি ইউজ টু। ইউজ টু কোন ক্ষেত্রে? আমি একবার যেহেতু বলেছি যে পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে উড এবং ইউজ টু ব্যবহার হয়, ওটাই আবার লিখলাম। পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা উড বা ইউজ টু ব্যবহার করব। এখানে ইউজ টুটা বললাম তাই ইউজ টু ব্যবহার করব। আই ইউজ টু বাথ ইন দ্য পন্ড এভরিডে। আই ইউজ টু বাথ ইন দ্য পন্ড এভরিডে, প্রতিদিন আমি পুকুরে স্নান করি। আই ইউজ টু বাথ, আমি প্রতিদিন আমি পুকুরে স্নান করতাম। ইন দ্য পন্ড এভরিডে, প্রতিদিন পুকুরে। আই ইউজ টু বাথ, আমি স্নান করতাম। ইন দ্য পন্ড, পুকুরে। এভরিডে, প্রতিদিন।
তাহলে এর পুরোটা অর্থ হচ্ছে আমি প্রতিদিন পুকুরে স্নান করতাম, অর্থাৎ অতীতের অভ্যাস, অর্থাৎ অতীতকালে আমি প্রতিদিন পুকুরে স্নান করতাম, এখন নাও করতে পারি কিন্তু আগে করতাম, অতীতকালে করতাম, অতীতকালে আমার এটা অভ্যাস ছিল। তা এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইউজ টু। অর্থাৎ অতীতকালের অভ্যাস বোঝাতে, পাস্ট হ্যাবিটস বোঝাতে আমরা কি ব্যবহার করব? ইউজ টু বা উড। এই গেল ইউজ টুর ব্যবহার। এই গুটি কয়েক মডাল ভার্ব নিয়ে আলোচনা করলাম, যেগুলো প্রায় ব্যবহার হয়ে থাকে, শুধুমাত্র গ্রামাটিক্যাল ক্লাসেই নয়, স্পোকেন ক্লাসেও খুব প্রয়োজন এই মডাল ভার্বগুলো। অবশ্যই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো সমস্যা থাকার কথা নাই, তবু আমি আর দু চার কথা বলবো এ ব্যাপারে। দেখো, আমি প্রথমেই লিখেছিলাম যে কিছু কিছু মডাল ভার্বের দুটো ফর্ম আছে, তাই না? উইল, উড, শ্যাল, শুড। কিন্তু আমি উইল উডের ব্যবহারটা কিন্তু লিখিনি। এতক্ষণ পর্যন্ত যে মডাল ভার্বগুলো আলোচনা করলাম সেগুলো নিয়ে, সবগুলো নিয়ে আলোচনা করছি, কেবলমাত্র উইল আর উড নিয়ে আলোচনা করিনি। কারণ কি, আমরা এই ব্যবহারটা জানি যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, এই ক্ষেত্রে আমরা উইল বা উড ব্যবহার করে থাকি। ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা উইল বা উড ব্যবহার করে থাকি। যদিও তো এটা মডাল, তবুও কিন্তু আমরা ফিউচার ইনডিফিনাইট, অর্থাৎ ফিউচারে বা ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা উইল উড ব্যবহার করব। সরি, শ্যাল আর উইল, শ্যাল এবং উইল কোন ক্ষেত্রে? ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে। ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে বা ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে শ্যাল উইল আমরা ব্যবহার করব। এটা আমরা টেন্স যখন করি তখন কিন্তু করিয়ে দিয়েছি। এটা আলাদা অন্য কোনো কিন্তু মডাল ভার্ব হিসাবে এর ব্যবহার নেই। এটা ভবিষ্যৎ কালের ক্ষেত্রে বা ভবিষ্যৎ ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে রিকোয়েস্ট করতে, উইল ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটু কলম দিবে, এই ধরনের রিকোয়েস্ট করতে এই শ্যাল বা উইল ব্যবহার করা হয়। তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে, রিকোয়েস্ট ক্ষেত্রে বা সাধারণভাবে ব্যবহার করার ক্ষেত্রে বা ব্যবহার করতে আমরা শ্যাল বা উইল ব্যবহার করি, যদিও এটা মডাল ভার্ব। শ্যালটা কোথায় বসে, কখন বসবে, আর উইলটা কখন বসবে? পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, অর্থাৎ আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল। সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল। তবে কখনো কখনো শ্যালের পরিবর্তে উইল এবং উইলের পরিবর্তে শ্যাল বসে, যখন দৃঢ় বক্তব্য, জোর দিয়ে কোনো কথা বোঝায়, জোর দিয়ে কোনো কিছু বলতে চাই, দৃঢ় বক্তব্য বা জোর দিয়ে কোনো কিছু বোঝালে, আমি বাড়ি যাব, আই উইল গো হোম, বা সরি আই শ্যাল গো হোম, আই শ্যাল গো হোম, ফার্স্ট পার্সন তাই আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। কিন্তু যদি বলা হয় আমি বাড়ি যাবই, তাহলে কিন্তু হয়ে যাবে আই উইল গো হোম, আমি বাড়ি যাবই। অর্থাৎ জোর দিয়ে বোঝালে, দৃঢ় বক্তব্যের ক্ষেত্রে শ্যালের পরিবর্তে উইল এবং উইলের পরিবর্তে শ্যাল বসবে। এই গেল শ্যাল এবং উইলের ব্যবহার। এছাড়াও দেখো, ক্যান, কুড, মে, মাইট এগুলো ব্যবহার করেছি, সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ। আই ক্যান ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারি। কিন্তু যদি বলা হয় আমি গাড়ি চালাতে পারি না, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্যানট বা কান্ট। ক্যানট বা কান্ট। হি ক্যান ড্রাইভ এ কার, আমি দিয়েছি কি হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। এবার যদি বলা হয় সে গাড়ি চালাতে পারে না, অর্থাৎ নেগেটিভ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? হি ক্যানট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে না। হি কান্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে না। তা এইভাবে কিন্তু আমরা নেগেটিভ ফর্মগুলো ইউজ করব। যদিও আমি একবার বলে দেবো কোনটার নেগেটিভ ফর্ম কি। ক্যান, কান্ট বা ক্যানট। কুড, কুড নট। তারপর আসি মে, মে নট। মাইট, মাইট নট। শুড, শুড নট। উড, উড নট। মাস্ট, মাস্ট নট। নিড, নিড নট। ডেয়ার, ডেয়ার নট। ওয়াট টু আছে, ওয়াট নট টু, নেগেটিভ করার সময় ওয়াট টু নট এরকম হয় না কিন্তু, ওয়াট নট টু। ইউজ টু আছে, ইউজড নট টু, ইউজড টু নট এরকম হয় না কিন্তু, ইউজড নট
টু। যেমন আই ইউজ টু বাথ আছে, এই ক্ষেত্রে নেগেটিভ যদি করি তাহলে কী হয়ে যাবে, আই ইউজড নট টু বাথ, আই ইউজড নট টু বাথ ইন দ্য পন্ড এভরিডে, আমি প্রতিদিন পুকুরে স্নান করতাম না। এইভাবে কিন্তু আমরা নেগেটিভ ফর্মগুলো ব্যবহার করব। এই গেল আজকের ক্লাস বা মডেল অক্সিলিয়ারি ভার্ব বা মডেলস নিয়ে আলোচনা। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাংকস আ লট ফর ওয়াচিং।